নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ হাজির হয়ে গেছি একটা দুর্দান্ত দেখতে আর ভীষণ সুস্বাদু স্বাদের বার্থডে কেকের রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় এই জন্মদিন উপলক্ষে কেক একটু না কাটলে কিন্তু হয় না। তো আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে একটা অ্যালুমিনিয়ামের কেক মোল্ড নিয়ে নিয়েছি আর কেক মোল্ডটিকে ভালো করে অয়েল গ্রিস করে নেব। 6 ইঞ্চি মাপে নিয়েছি। ভালো করে তেল লাগিয়ে নেওয়ার পর একটা বাটার পেপার গোল করে কেটে নিয়েছি আর বাটার পেপারটাকে সুন্দর করে এই মোল্ডের মধ্যে সেট করে নিলাম। সেট করার পর আবারও অয়েল গ্রিস করে নেব। তোমরা চাইলে বাড়িতে থাকা কোনো স্টিলের বাটিতেও কিন্তু স্পঞ্জটি বানাতে পারবে। স্পঞ্জ বানানোর জন্য নিয়েছি 1 কাপ ময়দা। এই ময়দা কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে, খুব ভালো যদি ফ্লাফি স্পঞ্জ বানাতে চাও। এর সঙ্গে নিয়ে নিলাম মাপ করে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। 3টে শুকনো উপকরণকে খুব ভালো করে চেলে নিয়েছি আর হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে বাটিটাকে সাইড করে রেখে নেব। এরপর আরও একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেই মিক্সিং বোলের মধ্যে এবার ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলোকে মিশিয়ে নেব। নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 2/3 কাপ দুধ, 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আনফ্লেভার্ড অয়েল ব্যবহার করছি। খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করব ছাঁকনিটা রেখে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম গুঁড়ো চিনি। বন্ধুরা, গুঁড়ো চিনিটা কিন্তু আমি ব্লেন্ডিং জারে তৈরি করেছিলাম। চিনি গুঁড়োটা কিন্তু গরম ছিল প্রথমে, তার জন্য ঘরের তাপমাত্রায় এনে কিন্তু চিনি গুঁড়োটা আমি এই দুধ আর তেলের মিশ্রণের মধ্যে অ্যাড করেছি। এরপর আগে থেকে চেলে রাখা ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডার মিশ্রণটা অর্ধেক পরিমাণে আবারও চেলে নেব। কেক তৈরিতে এই ময়দা যে ব্যবহার করছি, যতবার তোমরা চেলে ব্যবহার করবে কেকের স্পঞ্জটা ততটাই নরম ও তুলতুলে হবে। বাকি যে ময়দার মিশ্রণটা ছিল সেটাও চালুনির মধ্যে অ্যাড করে দিলাম আর ভালো করে চেলে নিলাম। তারপর হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব আস্তে আস্তে এভাবে ব্যাটারটা তৈরি করতে থাকব। ফ্যাটানোটা কিন্তু বেশি জোরে করা যাবে না। এরপর এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারো। হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। আবারও হুইস্কারের সাহায্যে ভালো করে মেশাতে থাকবো। দেখো মিশ্রণটার মধ্যে একটু ওয়াটারি ভাব আছে। আর কেকের স্বাদ দ্বিগুণ করার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ কাপ আমুলের গুঁড়ো দুধ। এই আমুল মিল্ক পাউডার ব্যবহার করলে কেকের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আর সঙ্গে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 চামচের মতো জল আর দুধের মিশ্রণ। যে কাপ দিয়ে আমি দুধটা মেজার করেছিলাম সেই কাপের মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছিলাম আর 4 চামচ পরিমাণ জল এই ব্যাটারে অ্যাড করে দিলাম। দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিনিট 2-এর মতো মিশিয়ে নিলাম, যাতে ভেতরে যে এয়ার বাবলসগুলো তৈরি হয়েছে সেটা যাতে বেরিয়ে যায়। এবার এই ব্যাটারটাকে 30 মিনিট মতো সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর গ্যাসটাকে অন করে দিয়েছিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। ঢাকনাযুক্ত কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ঢাকনাটা ওপেন করে একটা স্ট্যান্ড ভেতরে বসিয়ে দিয়েছি আর ঢাকনাটা লাগিয়ে দিয়ে কড়াইটা প্রিহিট করে নেব 5 থেকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 30 মিনিট পর দেখো কেকের ব্যাটারটাকে আরও 2 মিনিটের জন্য মিশিয়ে নিলাম। মোল্ডটা নিয়ে নিয়েছি, আগে থেকে গ্রিস করে রেখেছিলাম আর ব্যাটারটিকে পুরোটা ট্রান্সফার করে দিলাম কেকের মোল্ডের মধ্যে। মোল্ডটিকে 2-3 বার ট্যাপ করে নিলাম যাতে এয়ার বাবলসগুলো পুরো রিমুভ হয়ে যায়। এবার কিন্তু কেকটি বেক হওয়ার জন্য একদম রেডি। কড়াইটা প্রিহিট হয়ে গেছে। ঢাকনাটা ওপেন করে আস্তে করে মোল্ডটাকে বসিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। আর এই ঢাকনার মধ্যে যে একটা হোল আছে সেটাকে
টুকরো কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এবারে 45 থেকে 55 মিনিটের মতো কেকটা খুব ভালো করে বেক করে নেব। দেখো দেখিয়ে দিলাম, ঘড়িতে 6:55 বাজছিল আর এখন 7:51 বাজে। একটা স্টিল পিন এন্টার করলাম। দেখো কোনো রকম ব্যাটার কিন্তু স্টিল পিনে লাগলো না, তার মানে কেক কিন্তু খুব পারফেক্টলি বেক হয়েছে। খুব সাবধানে কড়াই থেকে নামিয়ে নিলাম আর একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখলাম, যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। এইভাবে 2 ঘন্টা সাইডে সরিয়ে রেখে দিয়েছিলাম। কেকটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে ধারগুলোকে একটু লুজ করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নেব। দেখো কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে আর দেখো মোল্ড থেকে কিন্তু ডিমোল্ড হয়ে গেছে খুব সহজে, কারণ আমি বাটার পেপার ইউজ করেছিলাম। বাটার পেপারটাকে রিমুভ করে নিলাম আর একটা কেক বোর্ডের মধ্যে সুন্দর করে রেখে নিলাম। এবার কিন্তু কেকটিকে ডেকোরেশন করব। তার আগে কেকটিকে সুন্দর করে স্লাইস করে নিতে হবে। ওপরে যে ফোলা অংশটা একটা নাইফের সাহায্যে কেটে নিলাম। একদম সমতল করে নিতে হবে যাতে ডেকোরেশন করতে সুবিধে হয়। এবারে তোমাদের দেখে নিতে হবে যে কেকটা কতটা ফুলেছে, সেই অনুযায়ী আমি 4টে লেয়ার কিন্তু এখান থেকে বের করব। দেখো দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে। দেখো কত সহজে কিন্তু তোমরা বাড়িতে কেক ডেকোরেশন করে নিতে পারবে। আর আমি যে নাইফটা দিয়ে এই কেকটিকে স্লাইস করছি সেটা কিন্তু কেক নাইফ। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এর লিঙ্কটা চেক করে দেখে নিতে পারবে। 4টে লেয়ার করে নিয়েছি আর এরপর নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা চিনি গুঁড়ো। চিনি গুঁড়োর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে সুগার সিরাপ রেডি করে রেখে দিলাম। সাইডে সরিয়ে রেখে এবার নিয়ে নিয়েছি টোপোলাইটের হুইপ ক্রিম। এইটা দিয়ে কিন্তু আমি কেকটাকে ডেকোরেট করব। মেজারিং কাপ নিয়ে নিয়েছি আর মেজারিং কাপের মধ্যে মেপে 1 কাপ পরিমাণ মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সঙ্গে হুইস্কার অ্যাটাচমেন্ট। এটা আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর বের করে নিয়েছি আর এই মিক্সিং বোলের মধ্যে হুইপ ক্রিমটাকে ট্রান্সফার করে নিলাম আর ইলেকট্রিক বিটারের সাহায্যে মিনিট 5 সময় নিয়ে মিডিয়াম স্পিডে খুব ভালো করে বিট করে নেব। 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। দেখো ক্রিমটা কতটা কিন্তু ফুলে উঠেছে আর বাটির ওপরের দিকটা যেহেতু লেগে গেছে তাই জন্য স্প্যাচুলার সাহায্যে ভালো করে কাচিয়ে মাঝখানে এনে নিয়েছি। আরও 5 মিনিট হাই স্পিডে ভালো করে ক্রিমটা বিট করে নিয়েছি। দেখো ক্রিমটা কতটা থিক আর হার্ডি হয়ে গেছে। এবারে কিন্তু কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিমটা একদম রেডি। এবারে এক একটা করে স্পঞ্জের লেয়ার কেক বোর্ডের মধ্যে বসিয়ে নিলাম। সবার প্রথমে একটা স্পঞ্জের লেয়ার বসিয়ে নিয়েছি আর সুগার সিরাপ ভালো করে ছড়িয়ে দিলাম, যাতে কেকের স্পঞ্জটা ডেকোরেশন করার পর শক্ত না হয়ে যায়। এবারে অল্প করে হুইপ ক্রিম এর মধ্যে রেখে ভালো করে একটা প্যালেটের সাহায্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে স্মুথ করে নিলাম। তারপর আরও একটা কেকের স্পঞ্জের লেয়ার বসিয়ে দিলাম আর এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে কিভাবে সুগার সিরাপটা স্প্রেড করে দিতে হবে। একবার চামচের সাহায্যে দেখিয়ে দিলাম, একবার ব্রাশের সাহায্যে স্প্রেড করা দেখালাম সুগার সিরাপ। লাস্টের লেয়ারটা বসিয়ে দিয়েছি আর তার ওপর হুইপ ক্রিম দিয়ে এভাবে প্যালেটের সাহায্যে আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু ক্রিমটা সেট করে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করলে কিন্তু খুবই ইজি হয়। খুব ভালো করে স্মুথ যাতে হয়ে যায় তার জন্য একটা স্মুদার নিয়ে নিয়েছি। দেখো সাইডগুলোকে এভাবে আস্তে আস্তে ধরে ঘোরাতে ঘোরাতে কিন্তু কেকটা এতটা আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবারে একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছি আর স্ক্র্যাপারটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আরও একটা সুন্দর নকশা দিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর টার্ন টেবিলের ওপর রেখে কেক ডেকোরেট করলে কিন্তু কেক ডেকোরেশন করতে খুবই সুবিধা হয়। আজকের এই কেক ডেকোরেশনের জন্য যে সমস্ত জিনিস আমি ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে নিলাম যে বাদবাকি যে নকশাটা করব। আর তার আগে দেখিয়ে দিচ্ছি তোমাদের নূরের একটা নজেল নিয়ে নিয়েছি, যেটা স্টার নজেল।
এবার পাইপিং ব্যাগের এই মাথাটা খুব সাবধানে কেটে নিতে হবে, বেশি কাটলে কিন্তু নজেলটা পাইপিং ব্যাগ থেকে বেরিয়ে যাবে। দেখো, খুব সাবধানে কিন্তু একটা মেজার করে তোমরা কেটে নেবে। সুন্দর করে কেটে নেওয়ার পর তোমাদের আমি একটু নকশা হাতের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, স্টার নজেল দিয়ে নকশাটা কতটা সুন্দর হয়, দেখেছো তো? হুইপ ক্রিম দিয়ে এই স্পঞ্জটিকে ডেকোরেট করে কিছুটা টাইম আমি ফ্রিজে রেখেছিলাম। আর এবারে এর মধ্যে গানাচ ঢেলে দেব। গানাচের রেসিপি তোমাদের আমি অন্যদিন শেয়ার করে দেব। গানাচটা ওপর থেকে এমনভাবে ঢালতে হবে যাতে সাইড থেকে এভাবে সুন্দর করে একটা নকশা তৈরি হয়। এরপর এই নিচের দিকটাতে হুইপ ক্রিম দিয়ে ফ্লাওয়ার আর এরকম লেয়ার বাই লেয়ার করে সুন্দর করে নকশা করে দেবে তোমাদের মন মতো। এবারে আগে থেকে আমি কিছু চকলেট টপার বানিয়ে রেখেছিলাম, সেই চকলেট টপারগুলোকে এইভাবে গানাচের মধ্যে ভালো করে গেঁথে দিলাম যাতে না পড়ে যায়। আর এবার এটা 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করে নিয়েছি, আর এর ওপর নাম সমেত হ্যাপি বার্থডে লিখে দেব। আমার কাছে কোনো রকম ট্যাগ ছিল না, তার জন্য আমি কিছুটা চকলেট মেল্ট করে হোয়াইট চকলেট মেল্ট করে কিন্তু সুন্দর করে নামটা লিখে দিলাম। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনও যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রেখে দিও নতুন নতুন ইউনিক রেসিপির নোটিফিকেশানের আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।